রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে আমার প্রিয় পরিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই একটি বাজনা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু আমার টিয়া পাখির। তো যাই হোক, সবাই মঙ্গলে আছেন এটা জেনেই বিশ্বাস রেখেই আজকের নতুন আরেকটি ভিডিও দিচ্ছি। গতকাল আর আজকের মিলে কিন্তু ভিডিও দেব, কারণ আমার শরীরটা সত্যিই ভালো না। তো শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আপনাদের সাথে লাল চা আর বিস্কিট শেয়ার করে নিতে। তো আজকের দিনটি জানি সবারই ভালো কাটবে, আমারও যেন ভালো কাটে এইটুকু একটু প্রে করবেন আপনারা ঈশ্বরের কাছে, কারণ আমার শরীরটা একদমই ঠিক নেই। আজকে অনেক গলাটা ব্যথা করছে। আজকে অনেক সকালেই উঠেছি, এখানে লাউটা কেটেছি, এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে লাউয়ের চোকলাটা আমি একটু সিটি মেরে নিলাম, ঠিক আছে। এদিকে আমার গরম জল খাওয়া হয়ে গেছে, মায়েরও গরম জল খাওয়া হয়ে গেছে। একটু গলা খুশখুশ, ওয়েদার চেঞ্জের জন্য কাশি কাশিও হচ্ছে। যাই হোক, এটা সিটি মেরে রেখেছি। এখন আমি রান্নাটা আগে সেরে নেব, তারপর অন্য কাজ করব। তেলের মধ্যে একটুখানি সামান্য একটু ফোড়ন দিয়েছি, সরষা। আর এই যে প্রেসারে সিটি মেরে নিলে কি হয় না, একদম নরম হয়ে যায় লাউ চোখলা, তাহলে আর বেশি তেল লাগে না। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে বেশি তেল একদম লাগে না। তবে সকালে উঠে প্রচুর বাসি বাসন টাসন এগুলো সব মেজেছি। এখানে দিয়েছি পেঁয়াজ, সামান্য লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এবার সিদ্ধ কড়াই আছে, দেখুন একদম সামান্য তেল। সিদ্ধ করে নিলে না তেলটা কম লাগে, যে কোনো জিনিস সিদ্ধ করে নিলে তেল কম লাগে। তো এটাকে একটু ঢেকে দিই, পেঁয়াজটা নরম হয়ে যাবে। মাটা আমার জন্য একটু তুলে রাখবো, আর মাটার মধ্যে একটু মিষ্টি দেবো, তাহলে মা খেতে ভালোবাসে। তো ঠিক আছে, এটা এবার আমি ঢেকে কম আঁচ করে রাখছি। ওইদিকে ভাজা বসিয়েছি, এদিকে আবার লাউটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, সিটি দিয়ে নেব। এদিকে হচ্ছে কাপড় ভেজানো হয়েছে, অনেকক্ষণ হয়েছে আমি কাপড় ভিজিয়ে রেখেছি। এবার এটা কাচতে দেবো। উঠেছি তো 5:15 সময়। হ্যাঁ হচ্ছে, একটু গলায় জোর দাও, তাহলে ঠিক হবে। আসছি, দাঁড়াও। ওমটা করছো আগে? কি এটা? নাক বন্ধ করে, শ্বাস নিয়ে শ্বাস নাও, জোরে বড় করে শ্বাস নিয়ে ও ওম বলো কথাটা, তাহলে দেখবা জোরে ভয়েসটা আসবে, নাহলে ভয়েস আস্তে আস্তে কমে যাবে, তোমার কথা আস্তে আস্তে স্বর কমে যাচ্ছে। করো। এই তো হলো। আমরা যত জোরে ওমটা বলবো তত আমাদের ভয়েসটা বাড়বে। তার কারণ হচ্ছে মার কথা পাশে থাকলেও আমি শুনতে পাই না,
এই জন্য মাকে এখন সঠিকভাবে করাচ্ছি। ওম বলো মা, ওম বলো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। বুঝতে পারলে আমার ব্যাপারটা? লাউটা বসিয়ে দিলাম, একদম সাধারণ, যেহেতু সিটি মেরে নিয়েছি, সামান্য একটু তেলে 5 ফোড়ন সম্বাদ দিয়ে লবণ মিষ্টি দিয়ে লাউটা বসিয়ে দিলাম। এটা ঢাকবো না এখন, এটাকে নাড়াচাড়া করে, সিদ্ধ তো হয়ে গেছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে লাউর যে সিটিটা মারলাম, জলটা তো ফেলে দেবো না, ওটাই তো উপকার। হ্যাঁ, তো ওই উপকারী জিনিসটা তো আমি ফেলে দিতে পারি না। তো সেটা কি করেছি, এই যে জলটা, লাউর জলটা, এটার মধ্যে আমি একটু মুসুর ডাল করে নেব। আমি সবসময় তাই করি, এই জলটার মধ্যে অল্প একটু ডাল করে নিই, বা মাছের ঝোল করলে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই জলটা, কারণ এই জলটাই উপকারী। মাছ থাকলে তো মাছের ঝোলে আমি দিয়েই দিই সেটা। তো আজকে একটু ডাল করে নেব। মাকে একদিকে আসন করাচ্ছি আর একদিকে আমি কাজ করে যাচ্ছি। আর একটা বুকে শ্বাস নিয়ে বুকে আটকে রাখো, শ্বাসটা বুকে আটকে রাখো। ডিমটা কালকে এনেছিলাম কিন্তু ঢালা হয়নি, তাই এখন ডিমটা ঢেলে নিচ্ছি। না না, মুড়ি তো আছে। না না, মুরগির ট্রেতে, ডিমের ট্রেতে হয়ে গেছে আজকে। মা প্রাণায়ামটা হয়ে গেছে, তুমি এখন পায়ের ব্যায়ামটা করো। পায়ের ব্যায়ামটা করে নিয়ে তারপরে চা দিব। 8:30 বাজে। বিকালে যখন করবো আবার আমার সামনে বসে করবা, নাহলে ভুল হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই খুব ভালো আছেন আশা করি। ওদিকে কাপড় কাচা হয়ে গেছে, মেলতে দেব। আর ভাত হলে পরে রান্না কমপ্লিট হবে। এখন বাজে 8:40। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন, গলার স্বর শুনে বুঝতে পারছেন আমারও ধরে গেছে। চারিদিকে যেইভাবে ভাইরাল ফিভার, আমাদের ফ্ল্যাটে তো প্রায় সবারই, এবং ধরে এসেছে অনেক দিন ধরে, মানে সারছে না। আর এই যে কপাল ব্যথা করে যাচ্ছে সমানে। তো যাই হোক, যোগাটা করতে গিয়েও পুরো যোগা করতে পারছি না, কোমর টোমর খুব ব্যথা করছে। তো ভাবলাম রান্নাটা সেরে, স্নানটা সেরে আগে ঠাকুরটা দিয়ে নিই। এই মাকে আর ঠাকুরকে এই দুটো করা হলে মনে হয় যেন অনেক কাজটাই করা হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো আছেন। ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর কিছু একটা বলবো ভাবছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। গলা ব্যথা আছে, তার সাথে গলা ব্যথা আছে। আর চুলগুলি দেখুন না, আমার এই চুলগুলো সব কার্লি হয়ে গেছে তো। আর পুরো টুরু এঁকে সেজে গুজে না, ডেইলি ব্লগ ওই সেজে গুজে আমি এটা করতে পারবো না। কালকে কমেন্ট এসছে, কিন্তু আমি সেজে গুজে করতে পারবো না। আর নোলকটা দেখি চেঞ্জ করার আমার কোনো ইচ্ছা ছিল না, এটার মধ্যে আমার স্মৃতি আছে অনেক, কিন্তু হচ্ছে দেখা যাক কি করি। সব কয়েকজন বলছে না, আমার খুব পছন্দ এটা, আর আমার অনেক স্মৃতি এটার মধ্যে জড়ানো। আর ভুরু আঁকতেও বলেছে, ভুরুটা আমার নেই, কিন্তু এই করে যে সকাল থেকে যখন এত ক্লান্ত থেকে কাজ করি, তখন এত সেজে গুজে কাজ করার সময় কোথায়। ওই যদি রিলস ফিলস করা যায় বা শর্ট করা যায় তখন না হয় আচ্ছা একটু সেজে গুজে করা যায়, এত বড় ব্লগে করা যায় না। তো যাই হোক, সাথে থাকুন, দেখি কতটুকু আমি করতে পারি। আর প্লিজ ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, সাথে থাকুন। শুভ সকাল বন্ধুরা। এখন আজকে হলো বৃহস্পতিবার। আমি গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এত শরীর খারাপ, কথা বলতে পারছি না। এখন বাজে সকালবেলা
6:30। বাইরে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। কালকে যতটুকু ভিডিও করেছিলাম তারপর থেকে আমি আর করতে পারিনি, আমার আর শরীরে দিচ্ছে না। আর শুয়েছিলাম, মানে ওই রান্না, ঠাকুর, ঘর ঝাড় দেওয়া সবই করেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। আজকে এখন অবধি উঠতে পারছি না, ওঠার মতো আমার কাছে ক্ষমতা নেই, কিন্তু জানি উঠতে হবে। রাত্রেও জ্বরের ওষুধ খেয়ে শুয়েছি, দেখি কখন উঠবো। জানি না ভিডিও আর করতে পারবো কিনা, বলতে পারছি না, শরীর খুব খারাপ। যেইটুকু ভিডিও করেছি সেটুকু ভিডিওর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ঠান্ডা লাগছে, সাবস্ক্রাইব করে দেবেন। এখন কথা বলতে পারছি না, বন্ধুরা, আসছে ব্যাপার। বেশ খানিকক্ষণ পরে আবার ভিডিও করতে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরটা দিয়ে নিলাম, আর মাকে খেতে দেওয়া, এই দুটো আমার অনেক বড় কাজ। এই দুটো কাজ সারলাম, বাসি ঘরটা কোনো রকমে একটু উপর দিয়ে করেছি, করে নিয়ে এইটুকু করলাম। আর এদিকে দুয়ারে রেশন, জানালা দিয়ে দেখলাম দুয়ারে রেশন দিচ্ছে। সবাই ভালো থাকবেন, বাই।